এরা রেশনও নিচ্ছে আর পিএম কিষানের টাকাও নিচ্ছে, কোভিডের 2-3টা ইঞ্জেকশনও নিয়েছে। আর আপনি ভোট চাইতে গেলে বলেন এ তো হিন্দুদের পার্টি, হিন্দুদের পার্টি। আরে দাঙ্গা আমরা লাগাচ্ছি না, দাঙ্গা হুমায়ুন কবির লাগাচ্ছে। ঠিক করতে হবে আপনাদের। এই বাবর কে ছিল? বাবর একজন হানাদার, ভারতীয় নয়। বাবর ছিল বলাৎকারী, হিন্দু মেয়েদের ধর্ষণ করত। বাবর কে ছিল? হিন্দুদের মুসলমান ধর্মে ইসলাম ধর্মে নিয়ে যেত। বাবর কে ছিল? হিন্দু মন্দির ভাঙত। আমরা তো বলছি হিন্দু মন্দির বানাবে, মুসলমান মসজিদ বানাবে, শিখ গুরুদ্বারা বানাবে, খ্রিস্টানরা গির্জা চার্চ বানাবে। কে আপত্তি করেছে? জমি থাকলে টাকা থাকলে করুন না। বাবরের নাম লিখবেন কেন? আপনাদের ঠিক করতে হবে। বাবরের নাম থাকবে না মুছবেন? মুছতে গেলে মমতা ব্যানার্জি বাধা দিয়েছে। আমাকে এত লড়াই করে একটা রাজনৈতিক সভা করতে আসতে হয়েছে। হবে কি হবে না, যাবো কি যাব না। আরো 2000 লোক হয়তো আসেনি, যে হচ্ছে না, যখন অন্য কাজে কলকাতা চলে গেছে, কাকদ্বীপ চলে গেছে, অন্য কাজে অনেক জায়গায় চলে গেছে। আপনি বলুন। আর হুমায়ুন কবির বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান শিলান্যাস করছে, বাধা দেয়নি মমতা। 1000 পুলিশ দিয়ে পাহারা দিয়েছে। আপনাদের ঠিক করতে হবে। মমতা যদি ফিরে আসে তাহলে বাবরের নাম লেখা হবে। হুমায়ুন কবিররা যদি জিতে আসে, বলছে 90টা সিট জিততে হবে। মুসলমানদের হাতে ক্ষমতা থাকবে, কে মুখ্যমন্ত্রী হবে তারা ঠিক করে দিবে। আর কথা দিয়ে গেলাম, বিশ্বাস করেন তো আমাকে? কুটুমকে বিশ্বাস করেন তো? বিজেপি যদি আসে, যদি আপনারা আনেন, বাবরের নাম লিখতে দেব না। শুধু বাবর নয়, আকবরের নাম লেখা হবে না, হুমায়ুনের নাম লেখা হবে না, শাহজাহানের নাম লেখা হবে না, ঔরঙ্গজেবের নাম লেখা হবে না, আর বাবরের নাম নিশান মুছে দেওয়া হবে। ঠিক করতে হবে। বাবরকে চান না শিবাজি মহারাজকে চান? বাবরকে চান না স্বামী বিবেকানন্দকে চান? বাবরকে না চান না মহাপ্রভু শ্রী চৈতন্য দেবকে চান? বাবরকে চান না স্বামী প্রণবানন্দকে চান? ঠিক করতে হবে। খগেন মুর্মুর রক্ত দেখেছেন তো? বদলা চান তো? আপনার ধর্ম থাকবে তো মমতা থাকলে? 11তে এসে টাটাকে তাড়িয়েছে, 16তে এসে চাকরি চুরি করেছে, আর 26-এ যদি আসে হিন্দু তাড়াবে। ছবি দেখেছেন না ধলিয়ান শামশেরগঞ্জ? দর্শক শুনলেন, শুভেন্দু অধিকারী আজকে এই সব বলেছেন। বাবরি মসজিদ যেটা হচ্ছে মুর্শিদাবাদে, যেখানে যে জেলাতে দাঙ্গা হয়েছিল, তো সেই প্রসঙ্গে অনেক কথা বলেছেন এবং যেটা হচ্ছে সেটা মমতা ব্যানার্জিদের ইন্ধনই হচ্ছে, সেটাও ইঙ্গিতে পরিষ্কার করছেন যে ওনার যে প্রোগ্রাম তার জন্য মানে অনুমতি দেওয়া হয় না প্রশাসনের তরফ থেকে, কিন্তু বাবরি মসজিদের যে কাজকর্ম সেগুলোতে পুলিশ পাহারা দিচ্ছে এবং হুমায়ুনের সব প্রোগ্রামও হচ্ছে। তার মানে যেটা হচ্ছে মমতা ব্যানার্জির বা তার লোকজনদের অঙ্গুলি হেলনে বা তাদের ইন্ধনে বা তাদের কোনো স্বার্থে। তো এই ব্যাখ্যা উনি দিয়েছেন এবং সেই সঙ্গে বাবর কে তার একটা বিবরণ উনি দিয়েছেন। লম্বা একটা অংশ উনি কিন্তু বলেছেন, এমনিতেই একটা খুব বড় ভাষণ আজকে দিয়েছেন।
সেখানে এই বাবরি মসজিদ বা বাবর সম্পর্কে, হুমায়ুন সম্পর্কেও একটা মানে বেশ বড় একটা অংশ উনি মানে ভাষণ দিয়েছেন। আমি তো খানিকটা আপনাদেরকে শোনালাম। যেটা বলার চেষ্টা হচ্ছে যে হুমায়ুন বলছেন না যে আমরা ঠিক করে দেবো সরকারকে গঠন করবে, সেটাও কিন্তু উনি আজকে বললেন যে ওরা ঠিক করে দেবে সরকারকে গঠন করবে। আর যেটা মানে বলার উদ্দেশ্য যে বাবরের নামে আমরা কোনো মসজিদকে এখানে করতে দেব না, বাবরের নাম লিখতে দেব না। শুধু বাবর না, বাবর, আকবর, শাহজাহান, হুমায়ুন, কোনো নাম থাকবে না, সব নিশান আমরা মুছে দেব। তো সেটা করতে গেলে যেটা করতে হবে, ওনাদের যে দল বিজেপি তাকে আনতে হবে। ওনার যা ভাষণ তাতে করে যদি টিএমসি আসে কোনোভাবে, টিএমসিও বাবরি মসজিদ করতে দেবে। যদিও হুমায়ুন আবার অন্য ব্যাখ্যা দিচ্ছেন। হুমায়ুনের বক্তব্য যে টিএমসি কিংবা বিজেপি যেই আসবে কেউ কিন্তু বাবরি মসজিদ করতে দেবে না। যদি বাবরি মসজিদ করতে হয় তাহলে আমার হাতকে শক্ত করতে হবে, এটা হচ্ছে হুমায়ুনের বক্তব্য। কিন্তু শুভেন্দুদের বক্তব্য যে টিএমসি যদি আসে, বা হয়তো এই ভাবনা থেকে বলছেন যদি হুমায়ুনের সমর্থনে টিএমসি সরকার আসে সেখানে বাবরি মসজিদ হয়ে যাবে। ফলে আমাদেরকে ক্ষমতায় আসতে হবে। হুমায়ুন ঠিক করে দেবেন কে ক্ষমতায় আসবে এটা না, আমাদেরকে ক্ষমতায় আসতে হবে। তো সেই জন্য আমাদের হাতকে শক্ত করতে হবে, ভোট আমাদেরকে দিতে হবে। খগেন মুর্মুর খগেন মুর্মুর যে রক্ত ঝরেছে সেটা মনে আছে তো? বদল ঘটাতে হয়, বদলার কথাটাও উনি আগে মানে বলেছেন, কিন্তু বদলটার ব্যাপারে অনেক বেশি, কারণ বদল হলে তবে তো বদলাটা হবে, তাই না? তো সেই কথা উনি আজকে বলেছেন। তার মানে সেই ঘুরে ফিরে বাবরি মসজিদ সম্পর্কে উনি কিন্তু লাগাতার বলে যাচ্ছেন। এর আগেও বলেছেন, এবারে যে প্রথম বলেছেন এটা না। আমতাতে বলেছেন, অনেক জায়গাতেই বলে যাচ্ছেন যে বাবরি মসজিদ আমরা করতে দেবো না। মসজিদ তুমি করতে পারো কিন্তু বাবরের নামে না, কারণ বাবর লুণ্ঠনকারী, বাইরে থেকে আসা, বলৎকারী, মানে বলৎকার, মানে হিন্দু মহিলাদের বলৎকার করেছে। সুতরাং তাদেরকে তার নামে কিছু থাকবে না, থাকতে পারে না, থাকতে পারে না। সুতরাং মানে বাবরের নামে কিছু হবে না, এটা আমরা করতে দেব না। তো তার জন্য যেটা বাধার জায়গাটা, সেটা শক্তপোক্ত করতে গেলে সরকারে আমাদেরকে আসতে হবে। সেই জন্য আপনাদের সকলের সমর্থন দরকার। আর সেই সঙ্গে যেটা আর একটা কথা বললেন, মানে 11তে, তারপরে পরের বারে জিতে কি করেছে, এবার যদি জিতে এই সরকারটা, যদি এরা ফের ক্ষমতায় আসে তাহলে দেখবেন হিন্দুদেরকে এখান থেকে তাড়িয়ে দেবে। সেই কথা বলতে গিয়ে শামশেরগঞ্জে যে ঘটনা সেই কথা উল্লেখ করেছেন, যখন কৃষক চলছে, মনে আছে তো? সুতরাং এবার যদি সরকারটা আসে, হিন্দুরা আর থাকতে পারবেন না, এখানে ধর্ম পালন করতে পারবেন না, এই কথাটাও কিন্তু উনি জোর দিয়ে বলছেন। এবং দেখবেন শুভেন্দু অধিকারীরা অনেক ক্ষেত্রেই হিন্দু হিন্দু ভাই ভাই একটা স্লোগান দিচ্ছেন, জোর কদমে দিচ্ছেন। আর দুদিন আগে আরএসএস প্রধান মোহন ভাগবত, তিনি তো কলকাতায় এসেছিলেন, তিনিও বলেছেন হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশে যে ঘটনা ঘটছে, যে হিন্দু নির্যাতন হচ্ছে, সেখানে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এখানকার হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, গোটা বিশ্বে যারা হিন্দু আছেন সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আর ভারত হচ্ছে হিন্দুদের একটা জায়গা, সুতরাং সকলকে একটা ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। তো শুভেন্দুরা ঐক্যবদ্ধ হওয়ার সেই ডাকটা দিচ্ছেন। আর একটা স্লোগান দিয়ে থাকেন যে বাঁটেগা তো কাটেগা, যদি বেটে যান, যদি ভাগ হয়ে যান তাহলে কিন্তু কেটে যাবে। সুতরাং এক থাকতে হবে, এক থাকতে হবে। পরিবর্তনের জন্য হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়াটা জরুরি। আর মুসলিম ভোট সম্পর্কে ওনাদের যেটা বক্তব্য, যে সরকারি সুযোগ সুবিধা সব নিচ্ছে মুসলিম সমাজের লোকেরাও, কারণ সরকার সবার জন্য কাজ করছে। সে মানে কিষাণ নিধি হোক বা আবাস হোক, যাই হোক, ভ্যাকসিন হোক, যাই হোক, নিচ্ছে সব কেন্দ্রীয় সরকারের, বিজেপি সরকারের, মোদী সরকারের। আর ভোটের কথা বলতে গেলেই বলা হচ্ছে ওটা আমাদের পার্টি না, ওটা হিন্দুদের পার্টি, দাঙ্গা আমরা করি না বলে উনি হুমায়ুনের কথাটা বলতে শুরু করলেন। আসলে হুমায়ুন একটা বড় ইস্যু এই মুহূর্তে। আমি আগেও বলেছি, আসন্ন বিধানসভা নির্বাচনে হুমায়ুন একটা বড় ফ্যাক্টর এবং পলিটিক্যাল একটা মানে কেন্দ্রবিন্দু বলা যায়। কারণ হুমায়ুন বলছেন আমি বাবরি মসজিদ করেই ছাড়বো, তার জন্য আমাকে ক্ষমতায় মানে আমার একটা হাতকে শক্ত করতে হবে। টাকা পয়সা সবকিছু আছে, ঠিক আছে, কিন্তু ভোট আমি যদি না পাই, আমার দল যদি একটা ফ্যাক্টর না হয়ে ওঠে, তাহলে কিন্তু মসজিদ এখানে হবে না। ফলে উনি মসজিদ তৈরি করবেন সেটাতে বদ্ধপরিকর হয়ে রয়েছেন। আর শুভেন্দুরা বলছেন মসজিদ তো আমরা করতে দেবো না। এদিকে টিএমসি তো আবার মসজিদের মানে শিলান্যাস করছেন বলে হুমায়ুনকে সাসপেন্ড করেছে। তারাও বলছে কেন এইসব এখন, যদিও শুভেন্দু আবার সেটা মানছেন না। তাদের বক্তব্য সবে সেটিং ফিটিং, বি টিম, হুমায়ুন কবির
তার দল যেটা সেটা হচ্ছে বি টিম টিএমসি। তো এরকম পলিটিক্যাল এখন দ্বন্দ্ব, ধোঁয়াশা, বিতর্ক ইত্যাদি আছে, কিন্তু ওই একটা বিষয় পরিষ্কার যে এবার কিন্তু বাবরি মসজিদ ইস্যু একটা বিগ ইস্যু। বাবরি মসজিদকে সামনে রেখে আমাদের বাংলার একটা বিরাট পলিটিক্স এবং ভোটটাও দেখবেন অনেকটাই নির্ভর করবে। এখন যেমন যেমন শুভেন্দুরা বলছেন এই 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 বিষয়কে সামনে রেখে, যে চোখের সামনে দেখতে পাচ্ছি বাবরি মসজিদ হচ্ছে, আরে বাবর বাবর তার নামে মসজিদ হবে এই বাংলাতে? তার নামে মসজিদ হবে এই বাংলাতে? এখনো ইউপিতে সেটা হয়ে উঠলো না, বাংলাতে মসজিদ হবে? তার মানে কি করতে চাইছে? এমনিতেই সব দাঙ্গা টাঙ্গা করছে, তাহলে যদি ফের ক্ষমতায় আসে তাহলে কি হবে? সত্যি যদি হুমায়ুন ফ্যাক্টর হয়ে দাঁড়ান তাহলে আমাদের কি হবে? হিন্দুরা থাকতে পারবে না তো। সুতরাং হিন্দুদেরকে বাঁচতে হবে, হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এটা বলে উনি হিন্দু যে সেকশন সেখানে একটা অ্যাপিল রাখছেন, এটা পরিষ্কার। ওদিকে ওদিকে হুমায়ুনও ওই একই কথা, যদি মসজিদ করতে হয় তাহলে আমাকে ভোট দিতে হবে, বিজেপি বা টিএমসি এলে এখানে হবে না। ফলে মেরুকরণ যে আমি পরিষ্কার বুঝতে পারছি দর্শক, আসন্ন বিধানসভা নির্বাচনে এখানে কিন্তু হবে, বিরাট মেরুকরণ হবে। এবার যে ভোটটা হতে চলেছে দেখবেন হিন্দু ভোট ভার্সেস মুসলিম ভোট, মানে এই পর্যায়ে পুরো বিষয়টা যাচ্ছে। মানে শুভেন্দু প্রত্যেকটা জায়গাতে এইরকম বলে যাচ্ছেন, ওদিকে হুমায়ুনও বলে যাচ্ছেন। আর টিএমসি গড়াগড়ি খাবে, আমি আগেই বলেছি টিএমসি গড়াগড়ি খাবে। আসলে টিএমসি গড়াগড়ি বলতে টিএমসি তো মানে এসব তোষণ টোষণ করেছে না, তোষণ টোষণ করে হুমায়ুনদের অনেক বাড়বাড়ন্ত বিষয়টা করেছে, করে এখন নিয়ন্ত্রণে রাখতে পারছে না। আউট অফ কন্ট্রোল হয়ে গেছেন হুমায়ুন, তাকে এখন আটকানো যাচ্ছে না, তিনি এখন একক সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। এখন পুলিশে এই যে পুলিশ পারমিশন দিয়ে দিচ্ছে, এই যে কথাটা বলা হচ্ছে না, শুভেন্দু যেমন বলছেন যে এটা ইচ্ছা করে দিচ্ছে কারণ তারা চাইছে মসজিদটা হোক, কিন্তু আমার কথা মনে হচ্ছে সবটাই যে ইচ্ছা করে পুলিশ দিচ্ছে তা না। সরকার পক্ষ কোথাও যেন সরকার বা শাসকও মানে হাত কামড়াচ্ছে বা ভাবছে যে বেশি বাধা দিতে গেলে যদি সমস্যা হয়ে যায়, যদি আরো মানে কিছু ঘোলাটে হয়ে যায়, যদি আরো বিগড়ে যায় পুরো মুসলিম সমাজটা, সুতরাং আস্তে 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 সাইজ করবো। হয়তো সেই ভাবনা থেকে এখন হয়তো করতে দিচ্ছে হুমায়ুনকে, পরে হয়তো অন্যভাবে গলা টিপে দেবে, অন্যভাবে গলা টিপে দেবে, বেশি ঘাঁটাতে চাইছে না। বা হয়তো এরকম ভাবনা আছে, চলো যা হচ্ছে হোক, পরবর্তীকালে হুমায়ুনকে নিয়ে নেব। কিন্তু সেটা ভাবলেও, সেটা করতে দিলেও হুমায়ুন কটায় সিটে জিতবেন সেটা তো পরের ব্যাপার, কিন্তু হুমায়ুন যেভাবে লড়তে চাইছেন, তাতে যে অনেক অনেক সিটে টিএমসি কে কেটে দেবে, এটা এটা তো পরিষ্কার। হুমায়ুন যেভাবে লড়তে চাইছেন তাতে যে টিএমসি অনেক সিটে কাটা পড়ে যাবে, এটা কিন্তু পরিষ্কার। সেজন্য দেখবেন হুমায়ুন নিজেই বলেছেন দুদিন আগে যে বিজেপি সিট বাড়তে পারে। তো ফলে দর্শক একটা জটিল ইকুয়েশন লাগছে বাংলাতে। শুভেন্দু একরকম বলছেন, হুমায়ুন আর একরকম বলছেন, টিএমসি আর একরকম বলছে। ফলে একটা জটিল, একটা মানে কমপ্লেক্স একটা ব্যাপার হয়ে গেছে। মানে কি হতে চলেছে আগামী নির্বাচন, কি ইকুয়েশন কোন দিকে দাঁড়াবে, একটা জটিল পরিস্থিতি হচ্ছে। আগের বারের যে ভোট ছিল সেখানে অনেকটাই দ্বিমুখী লড়াইটা ছিল, টিএমসি ভার্সেস বিজেপি। বামেরা জোরটা করেছিল বটে, কিন্তু খুব একটা জায়গা ছাপ ফেলতে পারেনি। কিন্তু এবার ত্রিমুখী এখনো লাগছে, কিন্তু আবার কেউ কেউ বলছেন এই ত্রিমুখীটা দেখবেন ফের এটাও দ্বিমুখী হয়ে যাবে শেষ পর্যন্ত, হুমায়ুন ভার্সেস বিজেপির শিবির। এবার টিএমসি কথাটা কি গুছিয়ে উঠে আবার নতুন করে, বা এমন আবার কিছু একটা মানে ফাঁদ করলো বেকায়দায় হুমায়ুনকে ফেলে দেওয়া, তখন হয়তো আবার অন্য রকমের ইকুয়েশন তৈরি হবে। সব মিলিয়ে দর্শক খুবই কৌতূহলের আসন্ন বিধানসভা নির্বাচন কি হচ্ছে, মানে রেজাল্ট কি হবে, কোন দিকে কি যাবে, সেটা একটা বড় ব্যাপার। কিন্তু বাবরি মসজিদ একটা বড় ইস্যু, ইলেকশনের আগে এবং ইলেকশনের পরে। ইলেকশনের আগেও যেমন একটা বড় ইস্যু হয়ে গেছে, ইলেকশনের পরেও দেখবেন বাবরি মসজিদ এই বাংলাতে একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে। দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে হুমায়ুন কবির যা করতে চাইছেন এবং সেই বিষয়ে শুভেন্দু অধিকারী প্রত্যেকটা জায়গাতে যেভাবে কথাগুলো বলছেন, এবং আজকেও একটা লম্বা ভাষণ দিয়েছেন বাবর এবং বাবরি মসজিদ সম্পর্কে, দর্শক আপনাদের মতামত থাকতে পারে, বলবেন আপনারা যা বলার এই নিয়ে, এবং নজর রাখবেন